আসসালামু আলাইকুম। তো জব হাউসের নতুন আরেকটি চাকরি সফলতার গল্পে আপনাকে স্বাগতম। আমার পাশে যে লোকটি আছে তাকে অবশ্যই আপনারা চিনেন। তিনি হচ্ছে আমাদের সবার প্রিয় বাইজিদ হুজুর। বাইজিদ হুজুরে আপনারা অবশ্যই চিনে থাকবেন। উনার মাত্র 1 মাস আগে একটা চাকরি হয়েছে, তা হচ্ছে বেসামরিক বিমান পরিবহন ও পর্যটন মন্ত্রণালয়, বাংলাদেশ সচিবালয়। আমার বিল্ডিং এ আমি হচ্ছে 3 তলায় বসি, উনি হচ্ছে 19 তলায় বসে। তো সম্প্রতি উনি আরেকটা ছক্কা মেরে দিয়েছে। উনি হচ্ছে করঞ্চল 24, রাইট? করঞ্চল 24-এ ওনার চাকরি হয়েছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার পদে। ওনার আগের যে চাকরিটা হয়েছে এটা হচ্ছে অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরী, আর ওনার চাকরিটা হচ্ছে 60 মুদ্রাক্ষরী কাম কম্পিউটার অপারেটর, যেটা হচ্ছে 13 গ্রেডের একটি পোস্ট। তো প্রথম কথা হচ্ছে আমি বাইরের কাছে জানতে চাইবো, এই যে 1 মাসে, মানে নতুন বাংলাদেশে এই যে 1 মাসে পরপর 2টা চাকরি পাইলেন, অনুভূতিটা কেমন লাগতেছিল? আসসালামু আলাইকুম রহমতুল্লাহ। প্রথমে শুকরিয়া জ্ঞাপন করি আল্লাহ তাআলার যে আমি আগস্টের 1 তারিখ বলবো না, যে আমি আগস্টের 12 তারিখে বেকার ছিলাম। আগস্টের 13 তারিখে জয়েন করার পরে আমি বেকার নাই। আমি আগস্টের মাস শেষ হওয়ার আগে আমি আলহামদুলিল্লাহ আমার ঝুলিতে 2টা চাকরি। আলহামদুলিল্লাহ। তো আসলে আমার কাছে মনে হয় আমি যে কথাটা বলেছি এটার ভিতরে আমার অনুভূতিটা আছে, যে আমি এখন কি অনুভব করছি, যে আমার অনুভূতিটা কি, এটা আসলে বোঝানোর মতো না। মূলত যারা বেকার তারাই বুঝবে যে চাকরি ছাড়া বেকার জীবনটা কেমন। একটা চাকরি একটা আইডেন্টিটি। একটা চাকরি আপনাকে হয়তো একদম ধনী করে ফেলবে না, কিন্তু আপনার একটা পরিচয় হবে, আপনার পায়ের তলায় একটা মাটি হবে, আপনি সবাইকে বলতে পারবেন যে আপনি একটা চাকরিজীবী। এটাই হচ্ছে সবচেয়ে বড় অর্জন। আর অনুভূতির কথা তো বললামই, এটাই। আর এর আগে চাকরি হয়েছে আপনার অফিস সহকারী কাম কম্পিউটার মুদ্রাক্ষরীতে। তো আমরা আপনার কাছ থেকে অনেক কিছু জানতে পারছি, পড়াশোনা রিলেটেড কথাগুলো জানতে পারছি, কি কি পড়তে হবে না করতে হবে, ওইদিকে আমরা আজকে না যাই। আজকে আমরা যে জিনিসটা জানবো এটা হচ্ছে এই চাকরি হয়েছে আপনার 60 মুদ্রাক্ষরী পদে। শর্ট এন্ড বিষয়ে আপনার কাছে জানতে চাবো যে শর্ট এন্ড বিষয়টা কি অনেক কঠিন, কারণ শর্ট এন্ডের সাথে মানে শর্ট এন্ড যে সাবজেক্ট আছে বা সাতলিপি যেটাই বলি না কেন, ওটার সাথে অনেকে পরিচিত না। অনেকেই বই পায় এটা করতে চায় না, অনীহা দেখায়। কিন্তু জিনিসটা আসলে কিরকম এবং জিনিসটা শিখতে পারলে উপকারিতাটা কি, এটা যদি একটু ব্যাখ্যা করতেন দয়া করে। আচ্ছা, ধন্যবাদ স্যার। তো শর্ট হ্যান্ডের যে বিষয়টা, সাত লিপি বা 7 মুদ্রাক্ষরী, শর্ট হ্যান্ডটা আমি যখন শর্ট হ্যান্ড শুরু করেছি আমি খুব উপভোগ করে শর্ট হ্যান্ড শিখেছি। আমার কাছে খুব ভালো লাগতো যে ছোট্ট ছোট্ট কয়েকটা আঁচড়ে আমি আমার ভাষা প্রকাশ করতে পারছি। এটা খুবই একটা আমার কাছে খুবই আশ্চর্যজনক একটা বিষয় লাগতো। আর আপনি যখন শর্ট হ্যান্ড শুরু করবেন, আপনি শর্ট হ্যান্ডে আসছেন মানে আপনি শেখার জন্য আসছেন, তখন আপনার মাথার মধ্যে এটা থাকবে না যে শর্ট হ্যান্ড কি কঠিন না সহজ। আপনি এটাকে ফিল করার চেষ্টা করবেন, শর্ট হ্যান্ডটাকে শেখার চেষ্টা করবেন, নিজের মতো করে নেওয়ার চেষ্টা করবেন। আর শর্ট হ্যান্ডটা হচ্ছে মূলত একটা বুদ্ধির একটা আপনার রূপ, যেটা এমন না যে শুধু বুদ্ধিমানরা পারে, যারা বুদ্ধিমান না তারাও পারে, কিন্তু শ্রম দেওয়া লাগে। এটা আবার শ্রম মানে এমন না যে আপনার অনেক বেশি শ্রম দেওয়া লাগে, তা না। আপনি যদি ধারাবাহিকভাবে কয়েক মাস এটা পেছনে লেগে থাকেন, আপনার একটা পর্যায়ে চলে আসবে। তারপরে আপনি হয়তো আরো কয়েক মাস করলে আপনার যে চাকরিতে উত্তীর্ণ হওয়ার যে ধাপটা, সেটা অর্জন হয়ে যাবে। আপনার হচ্ছে লেগে থাকতে হবে। এটা এমন না যে আপনার সারা দিন রাত করতে হবে, তা না। আপনি যদি ধারাবাহিকভাবে প্রতিদিন 1-2 ঘন্টা করেন তাহলে হয়ে যাবে। এটা ভয়ের কিছু নাই। শর্ট হ্যান্ড খুবই মজার, আমার কাছে খুবই ভালো লেগেছে শর্ট হ্যান্ড। আমি খুব ভালো শিখেছি। হয়তো এটা আমার কাছে ভালো লেগেছে, এটা একটা আবার এমন হতে পারে যে আমি যাদের কাছে শিখেছি মেন্টর, তারা আমাদের খুব ভালো পড়িয়েছে। মেনশন করেন তাদের নাম। যেমন আমি পড়েছি, প্রথম শিখেছি মামুন স্যারের কাছে। স্যার খুব ভালো শর্ট হ্যান্ড পড়ায়। তারপরে আমরা এই যে যখন ডিকটেশনের ব্যাচ, আতিক স্যারের কাছে পড়েছি কয়েকদিন। আতিক স্যার তো খুবই ভালো পড়ায় এখনো। স্যারের গতি এখনো মানে দেখার মতো গতি স্যারের। আতিক স্যার অনেক ভালো পড়ায়। এটা হচ্ছে বিষয়। এটাও একটা বিষয় যে আপনি শর্ট হ্যান্ড কার কাছে শিখছেন, সে কেমন শিখাচ্ছে, তার মানে শেখানোর ধরনটার উপরে অনেক কিছু ডিপেন্ড করে। তার উপরে বড় কথা হচ্ছে আপনার নিজের ইচ্ছা থাকতে হবে। শর্ট হ্যান্ড কঠিন কিছু নয়, এটা কিন্তু হচ্ছে শর্ট হ্যান্ডের বিষয়। এখন হচ্ছে আপনার সুবিধা বা উপকারিতা কি হবে। শিখতে কয় মাস লাগে? আমি আপনাকে ডিস্টার্ব করলাম, সরি। শর্ট শিখতে কয় মাস লাগে? আপনি যদি শর্ট হ্যান্ড শিখেন, শিখতে আপনার 1 সপ্তাহ লাগে না। কিন্তু এর পরবর্তীতে যে অবস্থা যেটা হয় আর কি, যে আপনার যে আপনি 1 সপ্তাহ শিখে ফেললে তো আপনি চাকরিতে কোয়ালিফাই হবেন না। আপনার নিজের একটা ধাপ যেতে হবে, যে আপনার যে প্রতি মিনিটে 70-80 গতিটা আপনি যদি ধারাবাহিক ভাবে 3 মাস বা 4 মাস প্রতিদিন করে যান, আশা করি ইনশাল্লাহ ভেতরের গতি হয়ে যাবে। কারো কারো হয়তো একটা সময় লাগে, 5 মাস বা 6 মাস। সেক্ষেত্রে হতাশ হওয়ার কিছু নেই, গতি আসবে। আপনি যদি লেগে থাকেন আপনার আসবে ইনশাল্লাহ। এটা হচ্ছে। আচ্ছা, প্রতিদিন কতটুকু সময় প্র্যাকটিস করবেন?
আর সবাই হচ্ছে 6 পৃষ্ঠা করে হোমওয়ার্ক দেয়। এই হোমওয়ার্কটা কতটুকু গুরুত্বপূর্ণ? হোমওয়ার্কের যে বিষয়টা সেটা হচ্ছে আমি আমি জব হাউসে আমরা দেখেছি যে আমাদেরকে প্রথম দিকে 2-2.5 মাসের মতো মামুন স্যার আমাদেরকে হোমওয়ার্ক দিত। সেটা হচ্ছে কেন, সেটা হচ্ছে আমাদের আচরের যে গতিটা, মানে আচরের যে মাত্রাটা, একটা মাত্রা থাকে, পার্সেন্ট থাকে, ওটা যেন ঠিক হয় এবং আমাদের গতিটা যেন আসে। এই 2.5 মাস আপনি যদি ফাঁকি না দেন, 2.5 মাসটা আমি আপনাকে বলি, আপনি যদি 2 মাস যদি ফাঁকি না দেন, এই ঠিক মতো যে ইয়েগুলো দিচ্ছে, হোমওয়ার্ক গুলো দিচ্ছে, সেগুলো করেন, সেক্ষেত্রে আপনার মানে শর্টহ্যান্ডটাও সুন্দর হবে। আপনার মোটামুটি তখনই একটা আপনার মানে মাথার মধ্যে চলে আসবে যে এটা এই আচর, এটা এই আচর, তখন আপনার স্পিডটা চলে আসবে আস্তে আস্তে। এই জন্য হোমওয়ার্কটা জরুরি। সর্বশেষ স্টুডেন্টদের উদ্দেশ্যে কিছু বলতে চাবেন, যারা প্র্যাকটিস করতেছে, ভাইবা দিয়ে ফেল করতেছে, হতাশ হয়ে যেতেছে, অনেকের বয়স শেষের দিকে, তাদের উদ্দেশ্যে যদি কিছু বলেন? আচ্ছা, স্যার আপনার এই প্রশ্নের উত্তরটাকে আমি আরেকটা, আপনার আগের প্রশ্নের উত্তরটা যে শর্টহ্যান্ডের সুবিধা, হ্যাঁ বলেন, সমস্যা নেই। এই যে যেমন ধরেন যে এখন বর্তমানে যতগুলো নিয়োগ হচ্ছে, আমার কাছে মনে হয় না যে সরকারি বিভিন্ন এই যে মন্ত্রণালয়, অধিদপ্তর বা যেখানে নিয়োগ হচ্ছে, আমার কাছে মনে হয় না যে কোনো নিয়োগে শর্টহ্যান্ড থাকছে না। শর্টহ্যান্ড আছে, মানে শর্টহ্যান্ড আছে, শর্টহ্যান্ড কাম কম্পিউটার, এটা হচ্ছে একটা যে মানে শর্টহ্যান্ডের প্রচুর সার্কুলার আছে। আর একটা বিষয় শর্টহ্যান্ডের, এটাও কিন্তু শর্টহ্যান্ড একটা ভাষা, এটা সবাই পারে না। এখানে কিন্তু আপনার প্রতিযোগিতা অনেক কমে যাচ্ছে। এটা আরেকটা পজিটিভ, যে আপনার চাকরি পাওয়ার সম্ভাবনাটা বেড়ে যায়। এটা একটা। আর স্যার আপনি এখন কিন্তু সময় স্টুডেন্ট যারা হতাশ হয়ে যেতেছে, যাদের বয়স শেষের দিকে, উদ্দেশ্য হচ্ছে আপনারা, আমি তার আগে ভিডিওতে অনেক কিছু বলেছি, এখন নতুন করে যেটা বলা সেটা হচ্ছে যে আপনি কম্পিউটার টাইপ আর যারা শর্টহ্যান্ড শিখতে চান, শর্টহ্যান্ড, এই দুটা মানে এমন এমন চিন্তা ভাবনা করবেন না যে আমি আগে কম্পিউটার শিখি তারপর শর্টহ্যান্ড শিখবো, বা আমি আগে রিটেন শিখি তারপরে ধরবো, এরকম না। আপনি আপনার চাকরি পেতে হলে আপনার সবগুলো প্রয়োজন। আপনি যদি একটা একটা করে শিখেন, আপনার তো সময় লেগে যাবে। আপনি আপনার দিনের যে সময়টা সেটাকে ভাগ করে ফেলেন, ভাগ করে 1 ঘন্টা 2 ঘন্টা করে প্রত্যেকটা শেখা, একটু একটু করে শেখেন, দেখেন আপনার মানে খুবই উন্নতি হচ্ছে। আপনি যে এখন শুধু আপনি কম্পিউটারে শিখবেন, শর্টহ্যান্ড শিখবেন না বা রিটেন শিখবেন না, এরকম করবেন না আর কি। অনেক ধন্যবাদ আপনার সাথে কথা বলে। আপনি আরো চাকরি পান, আপনার যেহেতু সুযোগ আছে, আপনি বিসিএস এর জন্য ট্রাই করেন। আর নতুন চাকরি করতেছেন, ঠিক আছে, প্রথম বেতন পাওয়ার পর আশা করি কিছু একটা করবেন ইনশাআল্লাহ। আর যারা আছে আপনার জুনিয়র ভাই ব্রাদার, সবাই খোঁজ খবর রাখেন, কোচিং আসেন, ঠিক আছে। শুভকামনা ভাইজি, ধন্যবাদ সময় দেওয়ার জন্য। আমি সবার কাছে আমার জন্য দোয়া প্রার্থী, আমি যেন ভালোর তো শেষে আল্লাহ তাআলা যেন আমাকে আরো ভালো জায়গায়। হ্যাঁ, আমরা দোয়া করি। আলহামদুলিল্লাহ, শুকরিয়া। আমি মানে স্পেশালি আমি খুবই গর্বিত আপনার মতো একজন স্টুডেন্ট পেয়ে। আমিও অবশ্যই, আমি ঢাকা ভার্সিটির যে করে কৃতজ্ঞ, এবং আমি আপনাদের প্রতি কৃতজ্ঞ। আপনারা যে জব করে হাউসের প্রতি আমি অনেক কৃতজ্ঞ। আপনারা যে করে স্টুডেন্ট আসছেন ঢাকা ভার্সিটি থেকে, সবাই আমারে একদম গর্বে গর্বিত করে ফেলছে। সব করে একদম সাকসেসফুল হয়েছে, এবং আরো কয়েকজন আছে, তারাও চাকরি নিয়ে বের হবে ইনশাআল্লাহ। জি আপনার স্যার, আপনার জায়গাটা আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে সবসময় আছে। হ্যাঁ, আপনি যেহেতু জব হাউস, সেজন্য আমি জব হাউসকে ক্রেডিট দিই, জব হাউসের কৃতজ্ঞতা অনেক আমার চাকরি পাওয়ার ক্ষেত্রে, এটা অস্বীকার করার কিছু নেই। আপনারা দোয়া করবেন আমাদের সবার জন্য, আমার জন্য দোয়া আপনাদের জন্য দোয়া করি, আপনাদের জন্য আল্লাহ তাআলা যেন আপনাদের মনের ইচ্ছা অনুযায়ী ভালো জায়গায় যেন আল্লাহ তাআলা আপনাদেরকে নিয়ে যায়। আপনারা চেষ্টা করতে থাকেন, ইনশাআল্লাহ আল্লাহ অনেকের কম ভাইবাতে, আচ্ছা আমি শেষ করি। অনেকের কম ভাইবাতে হয়, অনেকের বেশি ভাইবা, অনেকগুলো ভাইবা লাগে। যেমন বাইজুদ হুজুরের ভাইবা মনে হয় 5-6টা লাগছে, বেশি না বা আরো কম। কিন্তু অনেকের দেখা যায় কি 20টা 25টা ভাইবা হয়ে গেছে, তারপর চাকরি হইতেছে না। তাদের উদ্দেশ্যে আমি বলবো, আপনারা হতাশ হবেন না, আল্লাহর উপরে ভরসা রাখেন, আর রিটেন একটু বেশি ফোকাস করেন, একটু বেশি মার্ক তোলার ট্রাই করেন। রিটেন মার্কটা কিন্তু ফ্যাক্ট, দিন শেষে আপনার রিটেন মার্ক আপনার হয়ে কথা বলবে। রিটেনটা একটু ফোকাস করেন, ঠিক আছে। একটা মার্ক পাইলে কিন্তু টিকা যায়, কাট মার্কটা পাইলে কিন্তু পরীক্ষা উত্তীর্ণ হওয়া যায়, কিন্তু আমাদের টার্গেট থাকবে একটু বেশি মার্ক গেইন করা, ঠিক আছে। তো সবার জন্য দোয়া রইলো, আমার জন্য দোয়া করেন, ঠিক আছে। দেখা হবে নেক্সট ভিডিওতে পরবর্তী কারোর সাথে, ঠিক আছে। টেক 24-এ কিন্তু আরেকজন চাকরি পেয়েছে, তারে নিয়ে আসবো ইনশাআল্লাহ। আল্লাহ।